কসম দেওয়ার সময় আল্লাহর নাম একটা বাক্যে বলছে 2 বার। আর বাংলাদেশে অনেক নামধারী মুসলমান কসম দেওয়ার সময় আল্লাহর নাম দেয় না, দেয় খাজা বাবার নাম। কেউ দরগার নামে কসম দেয়, কেউ দুর্গার নামে দেয়, কেউ মসজিদের নামে দেয়, কেউ কোরআন শরীফে হাত দিয়ে দেয়। এমনকি এখানে অনেক মানুষ বসে আছে যারা কসম দেওয়ার সময় প্রেমিকার মাথায় হাত দেয়। প্রেমিকার মাথায় হাত দিয়ে বলছে আল্লাহর কসম আমি তোরে ভুলে যাব না। ও কসম কাটা কি জায়েজ হচ্ছে না হারাম? হাত দিয়েছে কোথায়? বিয়ের আগে যেখানে হাত দিচ্ছে, হাত দেওয়া জায়েজ না হারাম? এরকম কসম দিয়েছেন কারা? হাত তোলেন তো। কি এখানে আছে আমি জানি, হাত তোলেন। কোন সময় যে একজন পুলিশ তোলে। কি বললেন আপনি বলেন তো? যে সকিনা আমি জীবনে তোমার ভুলে যাব না, আল্লাহর কসম। এ কসম কাটাও হারাম ও হাত দেওয়াও হ্যাঁ, হাত দেওয়া জায়েজ আছে বিয়ের পরে না, মানে বিয়ের পরে যদি স্ত্রীর মাথায় আপনি হাত বুলিয়ে দেন, সেই কয়টা চুল পড়বে ওই কয়টা সওয়াব হবে। এই জন্য মেয়েদের উচিত বিয়ের পরে মাথার এই চুল স্বামীর সামনে যখন থাকবে তখন যেন বের করে রাখে, আর বাইরে যখন থাকবে তখন অন্তত চুল ঢেকে রাখা লাগবে। এটা পর্দার ভেতরে পড়বে, ফরজ। মেয়েদের শুধু মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা পর্দা ফরজ। এটা কি? আমার আলোচনা ওদিকে না, আমি বোঝাচ্ছিলাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় তিনি ঈমান আনেননি, কসম দিচ্ছেন কার নামে? আল্লাহ যদি নাই বিশ্বাস করবে একজন আছে, কসম দেবে কোন কারণে? তার মানে আমরা বুঝতে পারলাম ওই জামানায় যারা ছিল কাফেররাও আল্লাহ একজন আছে বিশ্বাস করতো না? করতো না? করতো। কে কর্তৃপক্ষ কারা? কই কি দেশে দেশে আমাদের তাড়িয়ে দেন, এভাবে হয় না। আমাদের এখানে কারো কাছে ইয়াবা আছে? ডাইল আছে? কি আছে? কি সমস্যাটা বলা লাগবে। আপনার কি সমস্যা কি বলেন? এত চাতক পাখির মতো বসে আছে, আর আমরা তো পয়েন্ট আকারে বলছিলাম। এত সমস্যা লাগলে আমাদেরকে বের করে দেন, বলেন যে তোমাদের দেশে থাকার দরকার নেই, তোমরা হয় ভারতে চলে